হ্যাঁ তো ভাই, আর একটা ম্যাচ, কেবল একটা ম্যাচ জিতলেই আমরা প্রথম টিম হয়ে যাব যে পরপর দুইবার আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবো। যেটা কেউ করেনি সেটা আমরা করব। আর একটা ম্যাচ জিতলেই ব্যাস, একটা ম্যাচ জিতলেই আমরা হয়ে যাব টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাস, যেটা কেউ করেনি। নিজের ঘরের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেটা আমরা করব। আমরা সেই টিম হব তৃতীয়বার হোয়াইট বলের আইসিসি ট্রফি জিতবো। টি-20 ওয়ার্ল্ড কাপ বলো, 50 ওভারের ওডিআই ওয়ার্ল্ড কাপ বলো, কি তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি বলো, তৃতীয়বার এটা নিয়ে আমরা প্রথম টিম হব যে শেষ 2 বছরের আইসিসি টুর্নামেন্টে কেবল একটা ম্যাচ হারবো। আমরা সেই টিম। কেবল বাস এইসব রেকর্ড ভাঙতে হলে কেবল আমাদের একটা জিততে হবে নিউজিল্যান্ডের সাথে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দেখো, হেড টু হেড যদি দেখি তাহলে ইন্ডিয়া জিতেছে 18 ওভার এবং নিউজিল্যান্ড জিতেছে 11 ওভার। এখানে আমরা এগিয়ে আছি, কিন্তু ভাই টি-20 ওয়ার্ল্ড কাপ দেখলেই পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো জিনিসটাই। কারণ আমরা নিউজিল্যান্ডকে এখনও পর্যন্ত কোনোদিনই টি-20 ওয়ার্ল্ড কাপে হারাতে পারিনি। বললে বিশ্বাস করবে, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে 2007 থেকে এখনও পর্যন্ত কোনোদিনই নিউজিল্যান্ডকে টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে হারাতে পারিনি। 3 বার হয়েছে, সেটা তোমার 2007 ওয়ার্ল্ড কাপ বলো, টি-20 ওয়ার্ল্ড কাপ বলো, যেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেখানেও নিউজিল্যান্ড আমাদেরকে 10 রানে হারিয়েছিল। কি তোমার 2016 বলো, যেখানে নিউজিল্যান্ড আমাদেরকে 47 রানে হারিয়েছিল। কি তুমি 2021 বলো না, যেখানে নিউজিল্যান্ড 8 উইকেটে জিতেছিল ভাই, 8 উইকেটে, মানে 47 রানে হারিয়ে দিচ্ছে, 8 উইকেট জিতে যাচ্ছে। বুঝতে পারছো ভাই টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড কেমন ডমিনেট করে। কিন্তু ভাই এটা নতুন আমাদের ভারতীয় টিম, এটা নয়া ইন্ডিয়া হ্যাঁ ভাই। কারণ এই বছরেই যে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের সিরিজটা হলো 5টা টি-20, সেখানে আমরা 4টা জিতেছিলাম, 4টা আমরা জিতেছিলাম, নিউজিল্যান্ড কেবল একটা। এটাই আমার একটু ভয় যে ওই একটা যেন মানে তোমার রবিবারে যেন না হয়ে যায় ফাইনালে, এটা যেমন না হয়, ওই একটা ম্যাচটা যেমন তোমার ফাইনালে না হয়। আর সেই জন্যই আমি এখানে বলবো যে ইন্ডিয়াকে কি করা উচিত, এটা আমার পার্সোনালি মতামত যে ইন্ডিয়াকে কি করা উচিত, কি প্ল্যানিং করা উচিত নিউজিল্যান্ডকে হারানোর জন্য, এটা আমার পার্সোনাল মতামত হবে। যদি তোমাদের মনে হয় আমি ঠিক বলছি, ভিডিওটা লাইক করে দিও। তো দেখো, প্রথম প্ল্যানিং আমার হচ্ছে বুমরা ডেথ ওভারে দারুণ বোলিং করছে, তাই তো। কিন্তু আমি বলবো নিউজিল্যান্ডের সাথে ডেথ বোলিং না ভাই, বুমরাকে পাওয়ার প্লেতে বোলিং করা, ওটা 3 ওভার। যদি তোমার ইন্ডিয়া আগে বল করে তাহলে বুমরাকে 3 ওভার বোলিং করাও, এবং যদি সেকেন্ডে বোলিং করে তাহলে বুমরাকে পাওয়ার প্লেতে 2 ওভার বোলিং করাও। তার কারণটা কি? তার কারণটা কেবল একমাত্রই কারণ, একটাই কারণ, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ওরা যদি তোমার পাওয়ার প্লে খেলে দেয় তো পাওয়ার প্লেতে ওরা 60 রান, 70 রান, 80 রান পর্যন্ত করে দিতে পারে। প্লাস নিউজিল্যান্ডের যদি ফিনিশার দেখি, সেটা তোমার মার্ক চ্যাপম্যানকে বলো, ড্যারি মিচেলকে বলো, মিচেল স্যান্টনারকে বলো, তুমি যাকেই বলো, ফিন অ্যালেন এবং টিম সাইফার্টের মতো এত ডিস্ট্রাকটিভ না ভাই, এত খতরনাক, এত ডেঞ্জারাস না। সো আমার মনে হয় ফিনিশিং থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত পাওয়ার প্লেটাকে। কীভাবে তোমার প্রথমে টিম সাইফার্ট এবং ফিন অ্যালেনকে আউট করা যায়, আর ওটার জন্য বেস্ট অপশন হবে বুমরাকে বোলিং করাও 2 ওভার। যদি তোমার ইন্ডিয়া সেকেন্ড বোলিং করছে আর ইন্ডিয়া আগে বোলিং করলে 3 ওভার বুমরার, 2 ওভার অক্ষর প্যাটেল। কারণ স্পিনার কেমন খেলবে সেটা একটু ডিফিকাল্ট হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভাই। স্পিনারদের বল একটু লেটে আসে, ইভেন তোমার ফাস্ট বোলারদের বলো সেইভাবে তোমার ব্যাটে আসে না, যার ফলে নিউজিল্যান্ডেরও খুবই একটা বাজে রেকর্ড আছে তোমার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আমাদের ইন্ডিয়ার তো আছে, আমরা সবাই জানি ভাই ওয়ার্ল্ড কাপে কী হয়েছিল, কি তোমার শেষ ম্যাচেই সাউথ আফ্রিকা আমাদের সাথে কী করেছিল। কিন্তু এখানে এটাই প্লাস পয়েন্ট যে তোমার নিউজিল্যান্ডেরও খুবই খারাপ রেকর্ড আছে এবং আমাদের ভারতের তো আছে। একটাই কারণ, কারণ বলটা ভাই ব্যাটে আসে না ভালোভাবে, বলটা পরে একটু স্লো হয়। সো আমার মনে হয় বুমরাকে প্রথমেই পাওয়ার প্লেতে 2 ওভার থেকে 3 ওভার করাও, এবং অক্ষর প্যাটেলকে এবং হার্দিক পান্ডিয়াকে, 3 জনকে মিলে পাওয়ার প্লেটাকে শেষ করো, চেষ্টা করো টিম সাইফার্ট, ফিন অ্যালেন দুজনকেই আউট করে দিতে, রচিত রবীন্দ্রকে বাদ দাও, ভুলে যাও। কিন্তু সবচেয়ে প্রথমে টিম সাইফার্ট এবং তোমার ফিন অ্যালেন এদেরকে আউট করতে হবে, এটাই মেইন টার্গেট হওয়া উচিত। দেন আমার সেকেন্ড যে প্ল্যানিংটা হবে নিউজিল্যান্ডকে হারানোর জন্য, সেটা হচ্ছে ভাই যখন ইন্ডিয়ার ব্যাটসম্যান, আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, নিউজিল্যান্ডের স্পিনাররা বোলিং করবে, মিচেল স্যান্টনার কি তোমার রচিন রবীন্দ্রা, তখন অভিষেক শর্মা, তিলক বর্মা, ঈশান কিষান এদেরকে খেলা উচিত। সঞ্জু স্যামসং বা তোমার সূর্যকুমার যাদব যে কেউ ওকে সিঙ্গেল নিয়ে চলে যাও, যেটা তোমার ভুল করেছিল মনে আছে। এই যে অভিষেক শর্মা অফ স্পিনারকে টার্গেট করতে চাই, আমি বলবো এখানেও নিউজিল্যান্ডেরও ম্যাকঞ্জি খুবই একটা ভালো বোলার আছে, খুবই একটা ভালো অলরাউন্ডার আছে, যে তোমার বেরেসলের জায়গায় এসেছে। কিন্তু ভাই অভিষেক শর্মা ওকে অ্যাটাক করতে যাও না, সিঙ্গেল দিয়ে দাও, সঞ্জু স্যামসংকে খেলতে দাও। মানে আমি এক কথাই বলতে চাই, অফ স্পিনার এলে তুমি রাইট হ্যান্ড ব্যাটসম্যান সঞ্জু স্যামসং, স্কাই এদের খেলতে দাও, হার্দিক পান্ডিয়া এদের খেলতে দাও, আর সেন্নার এরা এলে ভাই
অভিষেক শর্মা, ঈশান কিষান এরা খেলুক, শিবম দুবে, তিলক বর্মা এরা খেলুক স্পিনারদেরকে। এবং তোমার যখনই ফাস্ট বোলার আসবে সেটা তোমার ফেরগুসন হোক, নিসাম হোক, কি তোমার ম্যাথ হানরি হোক, অভিষেক শর্মা বা যেই খেলুক টার্গেট করো, সেটা তোমার সঞ্জু স্যামসন হোক কি অভিষেক শর্মা হোক, ফাস্ট বোলারকে টার্গেট করো। এই পিচে স্পিনাররা একটু প্রবলেম করবে, প্রবলেম ফেস করতে হতে পারে স্পিনারকে এই পিচে খেলতে গেলে, কারণ স্পিনাররা এই পিচে একটা ভালোই বোলিং করে। যদি রেকর্ড দেখো ওভারঅল, তাহলে স্পিনারদের খুব একটা ভালো রেকর্ড আছে এই স্টেডিয়ামে। তাই আমার মনে হয় স্পিনারদেরকে একটু ভেবে শুনে খেলতে হবে এবং ফাস্ট বোলারদেরকে অ্যাটাক করতে হবে। আর যদি তুমি স্পিনারকে অ্যাটাক করতে চাও তো ভাই এই যে তোমার স্যাটনার আছে, রচিন রবীন্দ্র আছে, এদেরকে কেবল অভিষেক শর্মা, ঈশান কিষান এরা অ্যাটাক করুক, সঞ্জু স্যামসন বা যেই খেলুক রাইট হ্যান্ড ব্যাটসম্যান সিঙ্গেল নিয়ে দিয়ে দাও অপোজিট ব্যাটসম্যানকে। কারণ এই পিচে ভাই 200, 250, 300 এটা সেই পিচ হবে না। এই পিচটা হবে তোমার 170, 180, 190 রানের পিচ। তার ওপর এটা তোমার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, সো প্রেসারটা একটা আলাদাই থাকবে। তো আমার মনে হয় এখানে 170, 180 রান খুব একটা ভালো রান হবে। এছাড়া 3 নাম্বার পয়েন্ট যেটা আমি বলবো, যেটা আমি একটু আগেও বললাম, প্রেসারটা তোমার নিউজিল্যান্ড সেভাবে হ্যান্ডেল করতে পারবে না, কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের না নিউজিল্যান্ডেরও রেকর্ডটা খুবই বাজে আছে। সবাই ফায়দা নাও, তুমি নিজের খেলাটা খেলে যাও। আমি ভারতকে বলছি তুমি নিজের খেলাটা খেলো, নিউজিল্যান্ডকে চাপে ফেলে দাও। চাপে ফেলতেও হবে না আমি বলবো, ওরা নিজেরাই চাপে পড়ে যাবে। এক তো এরকম খারাপ রেকর্ড প্লাস পিচ। তাই যদি আমি এইসব দেখি, এই গ্রাউন্ডের রেকর্ড দেখি, তো আমার মনে হয় এখানে ভারতের থেকে যদি অনেক মেমি হচ্ছে, অনেক রিলস আসছে এইসব নিয়ে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম নিয়ে পুজো করছে, আমি এরকম অনেক কিছু দেখলাম আর কি, ঠিক আছে, অনেকেই কমেডি করছে এইসব নিয়ে। কিন্তু আমি বলবো ভাই ভারতের থেকে নিউজিল্যান্ড বেশি একটু চাপে থাকবে। আর নিউজিল্যান্ডকে হারিয়ে ভাই এটাও ভেঙে দাও। এই যে তোমার একটা অন্ধবিশ্বাস হয়ে আছে না যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম গেলেই হেরে যায়, এটা হাঁটিয়ে দাও, ফাইনাল জিতে নাও, মজা চলে আসবে ভাই। এই যে তোমার নিউজিল্যান্ডের টিমটা এখন আছে, তার সবচেয়ে শক্তি হচ্ছে টিম সাইফার্ট ফিলেন ওপেনিংয়ে, এবং ওদের স্পিনার যে তোমার গ্লেন ফিলিপস থেকে, ম্যাকঞ্জি থেকে সবাই বল করতে পারে, স্যাটনার থেকে, রচিন রবীন্দ্র থেকে সবাই বল করতে পারে, সবাই ব্যাট করতেও পারে। এটা ওদের বোনাস পয়েন্ট, ওটা ওদের ফায়দা নাও। কারণ আমরা ভারতীয় টিম ভাই, আমরা স্পিনারদেরকে দারুণ খেলি। আমার মনে হয় এটা একটা ভারতের পজিটিভ সাইড, যে যেটা ওদের তাগত আছে সেটা আমাদের আরও বেশি তাগত আছে, আমরা আরও ওটাকে বেশি ভালো খেলি। সেটা তোমার হার্দিক পান্ডিয়াকে বলো কি শিবম দুবেকে বলো কি তুমি সঞ্জু স্যামসনকে বলো কি তুমি তিলক বর্মাকে বাদ দিয়ে তুমি যাকেই বলো ভাই, স্পিনার খুবই একটা ভালো খেলে। ইভেন তোমার ঈশান কিষানকেই বলো, তুমি যাকেই বলো ভাই, স্পিনার খুবই ভালো খেলে আমাদের ভারতীয় টিম। সো ওদের যেটা পজিটিভ সাইড সেটাকে তুমি নেগেটিভ বানিয়ে দাও, এক্সট্রা অ্যাটাক করো। কারণ ওদের প্রপার বোলার কেউ নেই, স্যাটনার ছাড়া সেরকম কেউ ভালো বোলার নেই। আমি স্পিনার বলছি, যদিও তোমার রচিন রবীন্দ্র দারুণ একটা বোলিং করছে, আমার মনে হয় জাস্ট একটু অ্যাটাক করে দেবে, 1-2 বার ওকে অ্যাটাক করে দাও, ও নিজের কনফিডেন্স হারিয়ে ফেলবে। দেখো টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমি বলে দিয়েছিলাম ভারত ভাই জিতছে, আমার 1% ডাউট নেই। আমি এখনও বলছি ভারত ফাইনালটা জিতছে, আমার 1% ডাউট নেই। আমি টি-20 ওয়ার্ল্ড কাপের আগে যেটা বলেছিলাম আমি এখনও সেই কথাতেই আছি। তো এই নিয়ে ভাই তোমরা কি বলবো কমেন্ট জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।